খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মাঝে বাকি আর মাত্র কিছুটা সময়, আর তারপরে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবারকার 10ম আইএসএল টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ মুম্বাই সিটি। স্মরণে থাকতে পারে এই দলটাকে হারিয়ে এবারকার আইএসএল টুর্নামেন্টের শিল্ড জিতেছিল মোহনবাগান। মোহনবাগান কি পারবে আবার মুম্বাইকে হারিয়ে আইএসএল ট্রফি ঘরে তুলতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের প্রতিনিধি তমাল মুখোপাধ্যায় কথা বলেছিলেন দলের অন্যতম 5 তারকা জেসন কামিংস, পেট্রো আতোস, মনবীর সাদিকু ও গ্লেন মার্টিন্সের সঙ্গে। চলুন শুনে নেওয়া যাক কালকের ম্যাচ ঘিরে তারা কি বলছেন। Of course, we believe we can win. We've had a good season and we're on for the treble, so the confidence is very high at the moment. So we just need to, go back training, get ready for the final, and we'll give everything. But there's one more game to play, so we regroup, recover, and focus on the next game now. Yeah, home advantage is always good for us. Yeah, we try to win. Sure. We are very happy and we go with powerful in final. We will win. Yeah, as you know, everyone is working really hard, and this is the result we get after working so hard. So for sure, we are going to win this trophy also. আইএসএল এর লিগ পর্বে মুম্বাই সিটিকে হারিয়ে শিল্ড ঘরে তুলেছে মোহনবাগান। নকআউট সেমিফাইনালে ওড়িশা এফসিকে হারিয়ে কাপ ফাইনালে সবুজ মেরুন। আবার সামনে সেই মুম্বাই প্রবল গরমের সঙ্গে পাল্লা দিয়ে যুব ভারতীতে শনিবারের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ফাইনালে উঠে মুম্বাই কোচ পিটার ক্রাকি ও তার ফুটবলারদের মুখে যখন শিল্ডের ম্যাচে হারের বদলার হুঙ্কার, তখন মুম্বাইকে আরেকবার হারিয়ে ত্রিমুকুট জয়ে বদ্ধপরিকর পেট্রো আতোস, কামিংসরা। কাল মাঠে নামার আগে আজ নিউ টাউনের এক 5 তারা হোটেলে দুটি দলের কোচ তার সহযোদ্ধাদের দিয়ে মিলিত হয়েছিলেন সাংবাদিক সম্মেলনে। মুম্বাইয়ের হয়ে হাজির ছিলেন কোচ পিটার, রাহুল ভাইকে, অ্যালবার্ট ও জয়েস রানে। মুম্বাই কোচ পিটার ও অধিনায়ক রাহুল ডেকে পরিষ্কার জানিয়ে দিলেন কাল যুব ভারতীতে অন্য এক মুম্বাইকে দেখতে পাবে। For me, feelings it's a special game. I would say it's a special game where we appreciate to be in the final, and we just want to work hard to achieve it. We have witnessed that in 3 times this season in Durand Cup and 2 league stage games. So now we all are prepared for it, as this is the big stage, important game. So as a team, we all are prepared. এরপর মঞ্চে সহকারী কোচকে নিয়ে হাজির হলেন মোহনবাগান কোচ হাবাস। সঙ্গে ছিলেন দলপতি সুভাশিস, দিমিত্রি ও সাহাল। কোচ হাবাস ও সুভাশিস বলেন তেমন বড় কোনো অঘটন না ঘটলে তারা আগামীকাল চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়বেন। তাদের কথায় অ্যাজ এ ক্যাপ্টেন বলবো না, অ্যাজ এ প্লেয়ার বলবো আমি যে আমি যখনই মাঠে নামি আমি ভাবি যে সেই ম্যাচটা জিততে, আর আমাদের সামনে নেক্সট ম্যাচ রয়েছে। আমরা ম্যাচ জিতলে যদি ট্রফি জিততে পারি তো আমাদের এটাই টার্গেট থাকবে যে ট্রফি জেতা। তো আমি আর একটা ট্রফি ঘরেই নিয়ে আসতে চাই। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপে বল গড়াতে আর মাঝখানেক বাকি প্রকাশিত হয়ে গেল মেগা ইভেন্টের থিম সং আউট অফ দিস ওয়ার্ল্ড। টি-20 বিশ্বকাপের থিম সং গেয়েছেন শন পল এবং কেইফ। থিম সঙ্গে দেখানো হয়েছে বেলাভূমিতে ক্রিকেটে মেতে উঠেছেন অল্প বয়সীরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি তারকারা তাদের ছেলেবেলা এই সমুদ্র সৈকতেই ব্যাট বল নিয়ে নেমে পড়তেন। ক্রিকেট ছিল তাদের জীবন, শয়নে স্বপনে এবং জাগরণে ছিল ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। থিম সঙ্গে তুলে ধরা হয়েছে সমুদ্র সৈকতে সেই ক্রিকেটকে। বিরাট কোহলির ছক্কা মারার পরে ফলো থ্রু দেখানো হয়েছে থিম সঙ্গের শুরুতেই। স্টুয়ার্ট ব্রডকে ডারবানে 6 হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেটা ছিল প্রথমবারের টি-20 বিশ্বকাপ। এবারে টি-20 বিশ্বকাপ শুরু হতে 36 দিন বাকি। মেগা ইভেন্টে বল গড়ানোর ঠিক 36 দিন আগে 6 ছক্কার মালিককে বিশ্বকাপের অ্যাম্বাসাডর ঘোষণা করা হলো। টি-20 বিশ্বকাপের জন্য প্রচারমূলক কাজে দেখা যাবে যুবিকে। এমনকি ভারত-পাক বারুদের ঠাসা লড়াইয়ের আগেও প্রচারমূলক কাজে দেখা যাবে যুবরাজ সিংকে। টি-20 বিশ্বকাপে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। দলে জায়গা হয়নি স্টিভ স্মিথের। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ছন্দে আছেন জ্যাক ফ্রেজার, ম্যাকগার্ক। অনেকেই ভেবেছিলেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ দলে জায়গা পাবেন 22 বছরের এই তরুণ। 5 ম্যাচে করেছেন 247 রান, স্ট্রাইক রেট 237-এর উপর, কিন্তু সুযোগ পাননি ম্যাকগার্ক। চোট কাটিয়ে দলে ফিরলেন বাঁহাতি স্পিনার অ্যাস্টর আগার। নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। পুরো দল এইরকম: মার্শ অধিনায়ক, আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জস হাজলউড, ট্রেভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস টোয়েনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ও সংযুক্ত আমির শাহী লিগে ম্যাচ করা পেটায় জড়িত থাকার জন্য 5 বছর নির্বাচিত হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডেভন থমাস। তার বিরুদ্ধে 7টি অভিযোগ স্বীকার করে নিয়েছেন ডেভন।
এর মধ্যে ম্যাচ করাপেটার অভিযোগও রয়েছে। গত বছর 23 মে অভিযুক্ত হওয়ার পরে নির্বাচিত হয়েছিলেন ডেভন, তখন থেকেই তার শাস্তি ধরা হবে। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। দাপট ছিল পিএসজির, বল দখলের লড়াইয়ে এগিয়েছিলেন কিলিয়ান এমবাপেরা, কিন্তু শেষ হাসি হাসল বরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের সেমিফাইনালে ঘরের মাঠে নিকোলাস ফুলক্রুগের একমাত্র গোলে জয়ী বরুসিয়া। প্রথমার্ধে পিএসজির 3টি শট নিলেও একটিও গোলে ছিল না। প্রথম 45 মিনিট আক্রমণেও কিছুটা পিছিয়ে ছিল পিএসজি। 36 মিনিটে সেন্টার লাইনের পিছন থেকে নিকো সেল্টারবেকে পাস দারুণভাবে ডান পায়ে রিসিভ করে জার্মান স্ট্রাইকার ফুলক্রুগ সঙ্গে সঙ্গেই বাঁ পায়ে শটে দোনারুম্মাকে পরাস্ত করে জালে জড়িয়ে দেন তিনি। ব্রাজিলের ক্রুজেইরো ও স্পেনের ভায়াদোলিদ দুটি ক্লাবের মালিকানা ছিল ব্রাজিল কিংবদন্তি রোনালদো। ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের নায়ক সোমবার ক্রুজেইরো মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন। 1994 সালে 17 বছর বয়সে প্রথম ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া রোনালদো বলেছেন ভায়াদোলিদের শেয়ারও ছেড়ে দেবেন তিনি। 1993 সালে যে ক্লাবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন সেই ক্রুজেইরোকে 2021 সালে কেনেন রোনালদো। ঋণের দায়ে জর্জরিত ক্লাবটিকে 7.8 কোটি মার্কিন ডলার বা প্রায় 856 কোটি টাকায় কেনেন 2002 বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। 3 বছর পর 11.7 কোটি মার্কিন ডলার প্রায় 1284 কোটি টাকায় ক্লাবটিকে বিক্রি করার কথা ঘোষণা করলেন রোনালদো। প্রায় 428 কোটি টাকা লাভ হলেও রোনালদো সমালোচনার মুখে বাধ্য হয়েই ছেড়ে দিয়েছেন মালিকানা। 14 বছর যে ক্লাবে খেলেছেন চোট ছাড়াতে সেখানে ফিরে গেলেন করিম বেনজেমা। সৌদি ক্লাব আল ইতিহাদে এক বার্তা একথা জানিয়েছে। ফ্রি এজেন্ট হিসেবে গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ থেকে আল ইতিহাদে যোগ দিয়েছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার, কিন্তু সৌদি লিগের প্রথম মরশুমেই মাসেলের চোট নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েন বেনজেমা। এখন জানা গিয়েছে তিনি রিয়ালে ভালদোয়েজে ট্রেনিং কমপ্লেক্সে ট্রেনিং করছেন। পরে আল ইতিহাদের পক্ষ থেকে এক বার্তায় বলা হয় রিয়ালের ক্লিনিকে বেনজেমা তার পুরনো চিকিৎসকের কাছে চোটের পরীক্ষা করাচ্ছেন। দুই ক্লাবের মধ্যে যোগাযোগের ভিত্তিতে এই ব্যবস্থা হয়েছে। তিনি আগামী সপ্তাহে সৌদিতে ফিরবেন বলে খবর। টুকরো খবর। টমাস কাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। চীনের বিরুদ্ধে হার 1-3 ফলে। একমাত্র জয় পেয়েছেন পুরুষদের সিঙ্গেলসে লক্ষ্য সেন। তিনি লি সিংফেং এর বিরুদ্ধে জিতেছেন 13-21, 21-8, 21-14 ফলে। প্রথম সিঙ্গেলসে এইচএস প্রণয় হারেন সি কুইয়ের বিরুদ্ধে। খেলার ফল 21-15, 11-21, 14-21। সাত্বিক সাইরাজ, রানকি-রেড্ডি, চিরাগ শেট্টি জুটি হেরে যান বর্তমানের ডাবলসের শীর্ষে থাকা লিউ ইউ কিং এবং ওয়াং চ্যাং জুটির কাছে। খেলার ফল 15-21, 21-11, 12-21। এরপর ডাবলস ম্যাচেও ধ্রুব কাপিলা এবং কে সাই প্রতীককে 10-21, 10-21 ফলে হেরেছেন হি জিটিং এবং রেন ইয়ং-টিংয়ের বিরুদ্ধে। শুধু টমাস কাপ থেকেই নয়, এদিন উবের কাপে কোয়ার্টার ফাইনাল থেকেও ভারতের মহিলা দল ছিটকে গিয়েছে। জাপানের বিরুদ্ধে খেলার ফলাফল 3-0। চলতি মাসের শেষেই হকি প্রো লিগে বেলজিয়াম ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা হকি দল। আর এই সফরের জন্য সবিতা পুনিয়ার বদলে ভারতকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন নবনীত কৌর। নেতৃত্ব হারালেও দলে রয়েছেন গোলকিপার সবিতা। এই প্রসঙ্গে সালিমা বলেন, জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং গর্বিত। এটা অত্যন্ত বড় দায়িত্ব। আমি চেষ্টা করব এই দায়িত্ব যথাযথভাবে পালন করার। তিনি আরো বলেন, বেলজিয়াম ও ইংল্যান্ড প্রতিপক্ষ হিসেবে দারুণ শক্তিশালী, তবে আমরাও নিজেদের সেরাটা দেবো। ভালো ফলের জন্য আত্মবিশ্বাসী। মাদ্রিদ ওপেনে পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন শীর্ষ বাচে রোহন বোপান্না, ম্যাথু এবডেন জুটি। গতবারের রানার্স আপ বোপান্নারা 6-7, 5-7 সেটে স্ট্রেট হেরে যান আমেরিকান অস্ট্রেলিয়ান জুটি সেবাস্টিয়ান কোর্ডা ও জর্ডন থমসনের কাছে। ম্যাচগুলি ছিল 1 ঘন্টা 17 মিনিট। অন্যদিকে পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন কার্লোস আলকারাজ। খেতাবে অন্যতম দাবিদার তথা বিশ্বের 3 নম্বর আলকারাজকে হারিয়ে বড় চমক দিলেন রুশ তারকা আন্দ্রেই রুবেল। অথচ প্রথম সেটে অনায়াসে জিতে শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন আলকারাজ, কিন্তু পরের দুটো সেট জিতে ম্যাচ পকেটে পুরে নেন রুবেল। সেমিফাইনালে তিনি খেলবেন আমেরিকার টেলর ফ্রিজের বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখকে কোচের পদ থেকে টমাস টুসেল সরে যাবেন মরশুম শেষে। নতুন কোচের সন্ধানে নেমে ফের ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। কোচ রাফা রাঙ্গনিককে প্রস্তাব দেওয়া হয়েছিল বায়ার্নের দায়িত্ব নেওয়ার, কিন্তু সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। রাঙ্গনিক বলেছেন, আমার হৃদয় এখন অস্ট্রিয়া, আমি ওদের জাতীয় দলের কোচ। এই কাজটা আমাকে অভূতপূর্ব আনন্দ দেয়। যে পথে আমি চলছি সেই পথেই চলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি একই সঙ্গে বলেছেন, আমি স্পষ্ট করে দিতে চাই বায়ার্নকে প্রত্যাখ্যান নয়, আমার দলের জন্য এই সিদ্ধান্ত।
মাদ্রিদ ওপেনে প্রি কোয়ার্টারে বিদায় নিলেন রাফাল নাদাল। স্প্যানিয়ার্ডকে 7-5, 6-4 সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের জিডি লেহেকা। সেমিফাইনালে হার দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের, তাকে 4-6, 6-3, 6-2 হারিয়েছেন আন্দ্রে রুবাল। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। এই বছর থেকেই শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি20 লিগ। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল 12ই জুন থেকে, কিন্তু দিন বদল হচ্ছে সেই প্রতিযোগিতার। 11ই জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি20 লিগ। 12ই জুন টি20 বিশ্বকাপে ভারতের ম্যাচ রয়েছে, সেই কারণেই বেঙ্গল প্রো লিগের উদ্বোধন একদিন এগিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।